বাবা, আপনি দুনিয়ার সব কিছু জানেন, কিন্তু মুড়ির নিচে যে গুড় আছে এটা আপনি জানেন না। কত গরু আসে যাই। আপনার কি বৈবাহিক জীবনে অশান্তি? বিয়ে করতে ভয় পাচ্ছেন? মেদ ভুঁড়ি নিয়ে চিন্তিত? চিকন স্বাস্থ্য মোটা করতে চান? তাহলে চলে আসুন আমাদের এই বিড়ি বাবার নিকট। কামরূপ কামাখ্যা থেকে আগত 750 বছর ধ্যানরত আমাদের বিড়ি বাবা। বিড়ি বাবার ঠিকানা কবিরাজের বাড়ি গাছতলা। কবিরাজের বাড়ি গাছতলায় আসবেন, কুন্দারপাড়া থেকে 3 টাকা ভাড়া নেবে। খাদেম সাহেব, কি সমস্যা তোমার? আমি বিয়া করতারি না খাদেম সাহেব। তোমার নাম কি? সাব্বির। দাও দাও বাবার হাদিয়া দাও। বাবা কি টিয়া খায় খাদেম সাহেব? না বাবা টিয়া খায় না, যেভাবে জিনিসপত্রের দাম সাম বাড়ছে বাবাই কি খেয়ে বাঁচবো? আমরা খাদে আমরা ওই রাত্রে একটা উরুজ আছে তো খরচাপাতি লাগে আর কি। আচ্ছা, আরে বাড়ায় দিতে এইটাই হয় না তো। খাদেম সাহেব আমি বিয়াটা করতারি না, করতারলাম না আবার আইয়া বাড়াই দিয়ে যাবো। আচ্ছা যাও সিরিয়াল লিখে দাঁড়াও। বাবা লম্বা করে একটা ছেলে যাইতেছে, সাদা গেঞ্জি পরানো। হ্যাঁ বিয়া করতে পারে না। হ্যাঁ নাম হয়েছে সাব্বির। আসসালামু আলাইকুম খাদেম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? কি কারণে বাবার কাছে আসছো? আমার এই পেটটা। তোমার নাম কি? আমার নাম নুর আলম। যাও তুমি সিরিয়ালে গিয়ে দাঁড়াও। ঠিক আছে। কি সমস্যা তোমার? কি কারণে বাবার কাছে আসছো? খাদেম সাহেব, আমার বিয়ে 5 বছর, আমার এখনো বাচ্চা হইতেছে না। তোমার নাম কি? নাম সুইটি। আচ্ছা যাও তুমি সিরিয়ালে গিয়ে দাঁড়াও। ঠিক আছে। যাও। বাবা একটা মহিলা যাইতেছে, এর নাম হইছে সুইটি। খাদেম সাহেব, হ্যাঁ বলেন। আমি একটু মোটা হইতে চাই। এই যে দেখেন, বিয়া শাদী করতে পারি না, একেবারে যাকে বলে রোগা আর কি। তো আপনি বাবার একটু সুপারিশ করে দিয়েন। আপনার নাম কি? রয়্যাল ভাই? হ্যাঁ খাদেম সাহেব। আচ্ছা ঠিক আছে, আপনি সিরিয়ালে গিয়ে দাঁড়ান। বাবা, তোর নাম সাব্বির, তোর বিয়া হইতাছে না। ও বাবা, তুই একটা বিড়ি খা। তুই সামনে সপ্তাহে দেখ আম গাছের তলায়। আচ্ছা বাবা। বাবা, তুই নূর আলম, ও বাবা। বুড়ি কমাতে যাচ্ছিস। জি বাবা, বাবা দেন একটা কি অবস্থা। তুই একটা বিড়ি খা। আর তুই যেহেতু মোড়া, এই তোর লাগে মোড়া একটা তাবিজ, এটা গোয়াল করে যাওয়ার আগে বানবি। ওয়াল করে দাও রে। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি তোর সব জানি। আমার বিয়ে হইছে 5 বছর, কোনো বাচ্চা হইতেছে না। আমি জানি। আজকে রাইতে মাহফিল আছে, আইয়ে ভরেন 12টার দিকে। আচ্ছা বাবা তুই রয়েল ভাই, তুই মোটা হতে চাচ্ছিস। হ বাবা, আমি প্রেম করতে পারি না, বিয়া করতে পারি না, আমি একটু মোটা হতে চাই। তুই একটা বিড়ি খা। এইলো একটা তাবিজ, শনি মঙ্গলবারে আমাবস্যার দিন যেদিন হইব এদিন কুমড়ো বানবি, আর 1 মাস পরে দেখা করবো বাবা। হ্যাঁ ঠিক আছে বাবা, তাইলে আসি। হ্যাঁ বাবা এত কিছু জানে, আজকে বাবার আমরা একটা পরীক্ষা করবো। কি পরীক্ষা করবা? পরীক্ষাটা করবো হয়েছে এই যে গুড় মুড়ির নিচে দিয়া, মুড়িটা এইভাবে নিয়ে বাবারে দিমু, দেখমু বাবাই কইতারে নি যে মুড়ির নিচে গুড় আছে। আচ্ছা চলেন। চল। বাবা এটা কি দেন করলো? পদ্মা সেতুর মধ্যে একটা ঠেলা গাড়ি উঠতেছে না, ঠেললে উড়াইলাম। ওরে বাবা, তো সেই বাবা। বাবা আপনার জন্য তাবারও কাঁদছিলাম। বর্ষ খাইলে মুড়ি আনছ, কিভাবে চাপাবো? বাবা আপনি দুনিয়ার সব কিছু জানেন, কিন্তু মুড়ির নিচে যে গুড় আছে এটা আপনি জানেন না। বাবাই জানে মানে বিষয়টা হইছে আসলে আসলে বাবা মানে ওই ঘুমাইতার চিন্তা ধরাইতে বুঝছে না। আসলে এটা হইছে কি, হেন ঠেলা গাড়িটা আছেন না, হেন ট্রেন গাড়ি আছেন, এটা থামাইছে।
মানে হেই শক্তি গেছে দেখে এটা খেয়াল করতেছে না ঘুমো যে বাবা একের ওই কইছিলাম না বাবা একের তোমরা যাও গা আমরা ওই ঘুমাবে বাবা দেন আবার একটা বাবার এটি না আচ্ছা নিচে গুড় আছে হ্যাঁ ঘুরেছে বাবা একটা বিড়ি নেই? হ্যাঁ বিড়ি খাও তোমরা বিড়ি খেয়ে যাও বিড়ি বাবা একটা বিড়ি দেন বাবা বিড়ি খেয়ে যাও বাবা একটা মোমবাতি ঢেলে দে বাবা, হ্যাঁ? বিড়ি খাও বিড়ি এই বাবারে সন্দেহ করলি বৎস ধ্বংস হয়ে যাবি তুই। পুরি নি পুরি যাবে তোর বংশ কিচ্ছু থাকতো না গুরু কি করতে হইব এই ধ্বংসতে বাঁচতে গুরু এর তো যদি বাঁচতে চাস তো কাল্লা উরুস আছে বাবা একটা গরু নিয়ে আসবি তুই বাবার দরবারে। কাল্লা গরু গরু বাবা। আনবি। কথা কইস না বাবা, যে দেখছিস এটা মাইনা নে, কথা কইস না। এ তুই না বন্ধ করছিলি তুই ছাগল আনবি দুইটা ঠিক আছে বাবা। বাবা আপনি যেটা কোন বাবা তাই করবো বাবা এই অভিশাপ থেকে আমাদের মুক্ত করো কাল্লা উরু চাইস গরু নিয়ে হুরু যায় বলিস। আচ্ছা বাবা আচ্ছা আয় পর এলে কি না করছি বাবার সুন্দর করিস। বাহাবার দরবারে যে কত গরু আছে যাই বাবার ভক্ত হইলে নামাজ রোজা লাগে না বাবাই সাহান মনিব কোনো চিন্তা কইল না তোমরা যাও বাবা এনে ধ্যান করবো বুঝছো যাও বাবা ভাই আসি কোন লাগলে তাই না বাবাই আমরা রে কইছে বাবার লাগা গরু নিতাম হ্যাঁ রে কইছে ছাগল নিতো আজকা বাবারে দেখমু বাবাই কোন দেন করে ঠিক আছে চলো তোরা ইচ্ছা কইরা এই যুব সমাজের ইমানটা তোরা নষ্ট করতাছ ইমান আমি নষ্ট করতেছি না বাবারে কইছি তুই বাবার খাতার না ও বাবারে কইছি যে এইটা করে মেন গুড়া রাতে হুরুদের কথা কয় রাতে তো, হ্যাঁ 12টার সময় হুরুজ। আমি বাবারে কইছি যে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে বাবা কই নিজের ইমানও ঠিক নাই মানুষের ইমানের চিন্তা করো তোরা আগে কি করতে দেখো কইস্তা বললা মার গই কইস্তা সুরি চুরি ও হেলে কি টাড়া দিয়ে মার কাউ লাগ যাবাত আগে চুরি করতে ফিরে বলাছি এ হন কি কইরা কই? সালাম দে হন কি কই তোর আল্লাহান বাংলাদেশে হাজার হাজার বন্ড পাগল আছে এ বিভিন্ন জায়গায় এ আকিস বিড়ি বনানি বিড়ি বক্কর চক্কর না খাওয়া যুব সমাজ নষ্ট করতেছ তোদের বিচার আজকে একটা 100 কান বদলি লবি দুজনে 200 পরে সুজা আনতে তোর ফেরত যাবি গা এই জীবনে আর ফিয়াইতাতি না বাবাই লইব আমি না এ বন্ড এ বন্ড কান বদল দিল আরে খাদেম বাইরে আমার